মনুদা বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে ফেললো গো। পালা পালা স্বপন, বাঘে খেয়ে ফেলে দিল। এই হ্যান্ডস আপ। বিলু চুপ করে বসে থাক, বেটা এদিকে আসছে। মানস দা, গুলি করো গুলি করো। এই যা, গুলিটা ঠিক মতো লাগাতে পারলে না তো, বাঘটা পালিয়ে গেল তো। স্যার, জঙ্গল থেকে একটা গুলির আওয়াজ এলো না? আয় আয় আয়, বোট থামাও তো। হ্যাঁ তাই তো, তেমনই একটা আওয়াজ হলো জঙ্গল থেকে। ব্যাপারটা কি বলো তো অমিত? স্যার, এ নিশ্চয়ই জঙ্গলে যারা চোরাই কারবার করে, এ তাদেরই কাজ হবে। জঙ্গলে চলো তো, আজ হাতে নাতে গিয়ে ধরবো। বিলু চুপচাপ ঘাপটি মেরে পড়ে থাক, এবার আর আমার গুলি মিস হবে না। এই হ্যান্ডস আপ, নড়লেই কিন্তু গুলি করব। সরকার বন্যপ্রাণী সংরক্ষণ করছে, আর তোমরা এখানে বসে বসে বন্যপ্রাণী হত্যা করছো। চলো আজ থানায়, তারপর দেখাচ্ছি তোমাদের। ওই দেখুন রক্তের দাগ। বেটারা এখানে বসে বসেই বাঘগুলোকে গুলি করেছে, এটাই তার চিহ্ন। সত্যি করে বলতো, তোরা এখানে বসে বসে কটা বাঘ মেরেছিস, আর বাঘগুলো মেরে কোথায় রেখেছিস? এক্ষুনি আমাদের সেখানে নিয়ে চল, না হলে কিন্তু তোদের আর রক্ষা নেই। বিশ্বাস করেন স্যার, আমরা একটা বাঘও মারতে পারিনি। বাঘটাকে গুলি করেছিলাম ঠিকই, কিন্তু বাঘটা মরেনি, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, এবার থানায় চলো। এতদিনে কটা বাঘ মারলে আর সেগুলো কোথায় পাচার করলে, সব কথা মুখ থেকে উপড়ে নেব। অমিত, এদের কোমরে দড়ি বেঁধে বোটে তোলো। মনুদা, তুমি রেডি তো? আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি তোদের জন্যে, আর তোদের কোনো আশারই নাম নেই। আর বলো না মনুদা, গেছিলাম স্বপনকে ডাকতে, বেটা বাড়িতে ঘটিয়েছে এক কাণ্ড, তাই স্বপনকে ডাকতে গিয়েই দেরি হয়ে গেল। কেন, স্বপনের আবার কি হলো? ও কি আর যাবে না, নাকি ওর শরীর খারাপ? শরীর খারাপ হলেও তো হতো। তার মানে কি হয়েছে ওর? ওর বউ নাকি রাতে স্বপ্ন দেখেছে ওকে নাকি বাঘে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলে। সেই ভয়ে ওর বউ ওকে আজ আসতে দেয়নি আমাদের সাথে। সে কি অলক্ষণে কথা রে! তাহলে আর জঙ্গলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। দেখো ননি, আজ যখন মিনাদি একটা খারাপ স্বপ্ন দেখেছে, তাহলে আজ জঙ্গলে গেলে কেউ রক্ষা পাবে না। আজ না হয় থাক, আজ জঙ্গলে যাওয়ার দরকার নেই। কিন্তু বৌদি, মহাজনের কাছ থেকে দুদিনের জন্য 2000 টাকা দিয়ে যে পাসটা আমরা ভাড়া করে এনেছি, সেটার কি হবে? হ্যাঁ, তাতে তো আমিও পয়সা দিয়েছি। 2 টাকা ইনকাম নেই, তারপরে এতগুলো টাকা নষ্ট করে লাভ নেই। মনুদা, আমাদের সঙ্গে জঙ্গলে তো আর একজন লোক লাগবে এই মধুর হাড়িটাড়ি এসব ধরার জন্যে। তাকে কোথায় পাবে? এই মালতী, আজ না হয় তুমি আমাদের সঙ্গে চলো জঙ্গলে। হ্যাঁ বৌদি, যা মধু হবে সেটার 3 ভাগ করে 2 ভাগ তোমরা নেবে, 1 ভাগ আমি নেব। তাহলে তুমি খুশি তো? এত করে বলছো যখন, তাহলে চলো যাই। তাহলে বাঘের হাতে মরলে আমরা দুজন একসাথেই মরবো। এমন অলক্ষণে কথা বলতে হয় না মালতী, আমি তো আছি। আমার জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। আরে আমিও তো আছি, অত ভয় পাচ্ছ কেন তুমি বলো তো বৌদি? এবার চলো।
কিরে মাখন, তোরা ফিরে যাচ্ছিস কেন বলতো? আজ সকালেই তো তোদের জঙ্গলে যাওয়ার কথা ছিল। কি আর বলবো মনুদা, আমরা গেছিলাম বড় মোল্লাখালী জঙ্গলে। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই বাঘে জঙ্গলের ভিতর যেন তাণ্ডব চালিয়েছে। তাই দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম চুনোখালী জঙ্গলে, কিন্তু সেখানেও ঠিক একই অবস্থা। অবশেষে ওখান থেকে বেরিয়ে গেলাম ঝড়খালি। জঙ্গলে ঢোকার সাথে সাথেই একটা বাঘ আমার পাশ দিয়ে দৌড়ে পালায়। তাই দেখে আমরাও দৌড়ে নৌকায় উঠি আর বাড়ি চলে আসি। সে কি, জঙ্গলের তাহলে এমন অবস্থা? কিন্তু ঘটনাটা কি হতে পারে বলো তো মনুদা? বাঘগুলো এমন পাগল হয়ে যাওয়ার কারণটা কি? আর কারণ দেখে লাভ নেই, চল, এখানে দাঁড়িয়ে থাকলে পেটে ভাত যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মনুদা, ননি, আমি এসে গেছি, আমাকে ফেলে যেও না, আমি এসে গেছি মনুদা। কিরে স্বপন, তোর বউ তো তোকে আসতেই দিচ্ছিল না, তা কি করে এলি? বউর কাছ থেকে নিশ্চয়ই পালিয়ে এসেছিস। আমার ঘরে একটাও পয়সা নেই গো মনুদা, যা ছিল জঙ্গলের পাশ ভাড়া করতেই তো তোমাকে দিয়ে দিলাম। আর এখন যদি আমি জঙ্গলে না যাই, এর পরের বার পাশ ভাড়া করার সময় পয়সা কোথায় পাবো? এটাই গিন্নিকে বুঝিয়ে এলাম। আয়, উঠে আয় নৌকাতে। আয় আয় আয়, কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের কাছে কি জঙ্গলে যাওয়ার সরকারি পাস আছে? এই যে স্যার, আমাদের সরকারি পাস। আমরা বেআইনি ভাবে জঙ্গলে ঢুকি না, কিন্তু স্যার সবার মুখে যা শুনছি জঙ্গলের অবস্থা নাকি খুব খারাপ। কোন জঙ্গল এখন নিরাপদ একটু বলতে পারবেন আমাদের? তোমরা এক কাজ করো, তোমরা চামটার জঙ্গলে গিয়ে দেখো। ওখানে আজ যা হয়েছে তাতে আশা করি ওই জঙ্গলে বাঘটা ধারে কাছে ঘেঁষবে না। কিন্তু স্যার, কি হয়েছে জঙ্গলে যে এমন অবস্থা? সেটা তোমাদের শুনতে হবে না। জানতে চেয়েছো কোন জঙ্গল নিরাপদ, তাই বললাম। এই বোট ছাড়ো। ঠিক আছে, চল তাহলে। মনুদা, জঙ্গলটা দেখে তো বেশ শান্তই মনে হচ্ছে। সত্যি তাহলে মনে হয় এখানে কোনো বিপদ নেই। ফরেস্ট অফিসার তাহলে সত্যি কথাই বলেছে। বেশি কথা না বলে ভেতরে চলো মনুদা। ফরেস্টারের লোক যখন বলেছে এই জঙ্গল নিরাপদ, তাহলে ওরা মিথ্যে কথা বলবে না। চল ভেতরে চল, অনেক দেরি হয়ে গেল। মনুদা, কেমন হলো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা তো বাঘই ছিল। বাঘটা পাশ দিয়ে দৌড়ে গেল, কিন্তু কিছু বলল না তো। তুমি ঠিকই বলছো মালতী, রহস্যটা আমি বুঝতে পারলাম না। নিরাপদ জঙ্গল, আবার বাঘ পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, কিছু আবার বলছেও না। তাহলে এখন কি করবে মনুদা? জঙ্গলের ভেতরে ঢুকবে নাকি বাড়ি ফিরে যাবে? বেটা, বাঘটা তো দৌড়ে সামনের দিকে গেল, যাওয়ার সময় তো আমাদের কিছু করলো না, কিন্তু এরপরে যে কিছু করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। মনুদা, আমরা এসেছি যখন, এই রহস্য বার না করে আমরা ছাড়বো না।
কিন্তু সবাইকে একটু সাবধানে থাকতে হবে। চলো এবার ভেতরের দিকে চলো। স্বপন, ননি, সাবধান, বাঘটা এদিকেই আসছে। আরে জ্বালা, এ তো কানা বাঘ। মানুষের গন্ধ পেয়ে আমাদের আশপাশ দিয়ে ঘুরছে, কিন্তু আমাদের ধরতে পারছে না। কানা বাঘ? ভাগ্যিস কানা বাঘ, না হলে এতক্ষণ আমাদের খেল খতম হয়ে যেত। কানা বাঘ। তুই পারিসও বটে স্বপন, এত বড় ভয়ঙ্কর বিপদ দেখেও তোর মুখে এমন কথা আসে কি করে, সেটাই বুঝতে পারছি না। মনুদা, বাঘটা কানা হোক বা যাই হোক, বাঘ তো বাঘই। একটু অসাবধান হলে প্রাণের ঝুঁকি আছে, আমাদের জান চলে যেতে পারে। তাই আমাদের এখন এই জঙ্গল থেকে পালিয়ে যাওয়াটাই উচিত। ঠিক বলেছিস, এখান থেকে এখন চল। ওই দেখ, গাছে কতগুলো মধুর চাক ঝুলছে। এ কি, তোমার পাশে ও কি? ও কে এসে দাঁড়িয়েছে? একটু তাকিয়ে দেখো তো। ওরে বাবারে, পালা পালা স্বপন, বাঘে খেয়ে ফেলে দিল। বাঘটা তো জ্বালিয়ে মারলো। বাঘটা আমাদের দেখতে পাচ্ছে না, তাই আমরা বেঁচে যাচ্ছি। কিন্তু মানুষের গায়ের গন্ধ শুকে ও ঠিক আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু অতগুলো মধুর চাক, ওগুলো কাটতে হবে তো। ওই মধুর চাকগুলো কিভাবে কাটা যায় সেটাই ভাবো। এক কাজ করো, তোমরা একবার ওখানে গিয়ে দেখবে নাকি? কিন্তু বাঘটা তো ওখানেই রয়েছে। আরে বৌদি, তুমিও তো ভয় পাচ্ছ কেন? বাঘটা এতক্ষণ কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। ও হলো কানা বাঘ, ও কি এক জায়গায় বসে থাকা লোক? কিন্তু পেছনে কে হুঙ্কার দিচ্ছে? পেছনে যে হুঙ্কার দিচ্ছে সেও কি তাহলে কানা বাঘ? এখানে এভাবে বেশিক্ষণ থেকো না, সামনে চলো, গিয়ে দেখি বাঘটা ওখান থেকে পালিয়েছে কিনা। কই, সেই কানা বাঘটা কোথায়? সত্যি তো, এখানে তো কোনো বাঘ নেই। বললাম না, ও হলো কানা বাঘ। বেটা এক জায়গায় থাকা লোক নয়। তাহলে গাছে উঠবে কে মনুদা? এটা গুলির আওয়াজ মনে হলো না? কেউ গুলি করছে নাকি? কিন্তু কাকে গুলি করছে এই ভর জঙ্গলে? এই কানা বাঘ আর গুলির আওয়াজ, ব্যাপারটা বুঝতে পারছিস তো? এর আসল রহস্যটা কি? বাঘটাকে কেউ গুলি করে কানা করে দিয়েছে। তাহলে তাহলে এটা কি সেই চোরা শিকারীর জঙ্গল, যারা বাঘ মেরে বাইরে পাচার করে? স্বপনদা, আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও। এই কানা বাঘের খপ্পরে পড়ে আমরা এখনো বেঁচে আছি, কিন্তু ওদের খপ্পরে পড়লে আমরা আর বেঁচে থাকবো না। ননি, স্বপন, পালাও। এই জঙ্গলে অন্য কোনো বিপদ আছে। এখানে বেশিক্ষণ থাকলে আমরা ওদের কাছে ধরা পড়ে যেতে পারি। মনুদা, বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে ফেললো গো। স্বপন, ভয় পাস না, এই বাঘ তোকে কিচ্ছু করতে পারবে না। এই বাঘ তোর পায়ে কামড় দিয়েছে, ঘাড়ে নয়। যে করে হোক তোকে আমরা বাঁচাবই। এটা সেই কানা বাঘ রে, এটা সেই কানা বাঘ। তোমরা লাঠি ধরো, আর দাঁড়িয়ে থেকো না। বাঘটাকে পিটিয়ে স্বপনকে ছাড়াও, যাও। এই ছাড় ছাড়, স্বপনকে ছাড়, না হলে তোকে আজ পিটিয়ে মারবো। ছাড় বলছি, ছাড়।
ননি স্বপনকে কোলে করে নিয়ে নৌকোয় তোল। আমি আশেপাশে দেখছি খানাবাগটা যাতে আর আক্রমণ করতে না পারে। মনুদা, মনুদা, আমাকে বাঁচাও মনুদা। আজ আমি বউয়ের কথা শুনে জঙ্গলে না আসলে ভালোই হতো। আরে এভাবে কাঁদিস না, তোর কিচ্ছু হয়নি। বাঘ এসে ঘাড়ে কামড় দেয়, তোর ভাগ্য ভালো তোর পায়ে কামড় দিয়েছে। কিচ্ছু হবে না, তুই বেঁচে যাবি, ভয় পাস না। চল, তোকে বাড়ি নিয়ে এই হসপিটালে যাব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দরবন থেকে যারা দেখছো ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সুন্দরবনের বাঘে আক্রান্ত কোনো রোমহর্ষক গল্প থাকলে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।